Bismillahir Rahmanir Rahim. So in this graph, what we can see? We can see a velocity versus time graph. It is a velocity versus time graph. The velocity, it is in meter per second. The unit of velocity here is meter per second, and the time is given in second. Okay, so they told us to calculate the distance. We are asked to calculate the distance. So distance is s, right? So before we select the equation to calculate the distance, we must first identify whether this is uniform velocity or uniform acceleration. Okay, so what is the case? Is the velocity uniform or the acceleration? There is acceleration. আমরা বেসিক রিভিশন ক্লাসে পড়ছি না, ভেলোসিটি যদি ইনক্রিজ হয় তাইলে অ্যাক্সিলারেশন আছে, ভেলোসিটি যদি ডিক্রিজ হয় তাইলে অ্যাক্সিলারেশন আছে, বাট সেটা নেগেটিভ, মানে অ্যাক্সিলারেশন। আর ভেলোসিটি যদি সেম থাকে তাইলে অ্যাক্সিলারেশন 0, মানে অ্যাক্সিলারেশন নাই। তো এখানে কোন কেস? এই যে ভেলোসিটি কি হচ্ছে দেখি বলো তো। স্যার ভেলোসিটি ডিক্রিজিং। Velocity decreasing because when time was 0, velocity was 15, right? Initial velocity, if we can write initial velocity, generally initial velocity is 0, but here initial velocity is 15. So after the 30 seconds, that means time t is equal to 30 seconds here. After 30 seconds, what is the final velocity? Can anybody tell me? Velocity started decreasing from 15 and it decreased and finally it became how much? Velocity became 0 because x-axis এর উপরে y এর ভ্যালু 0 না, x-axis এর উপরে y এর ভ্যালু 0, তো তাহলে ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি 0। তোমরা তো এগুলো বলতে পারা উচিত, জানি না বাকিরা সবাই ঘুমাচ্ছে মনে হয়। So these are the given information, right? So as we can see, there is change of velocity. That means we can use the 4 equation of motion that we have: v equal to u plus at, then s equal to ut plus half at square. Oh, মাঝখানে আরেকটা বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে s equal to u plus v divided by 2 into t, and then v square equal to u square plus 2s. তিন নাম্বারটা স্যার, আমরা তিন নাম্বারটা ইউজ করলে সবচেয়ে ইজি হবে আমাদের জন্য, তাই না? বিকজ এখানের জন্য যে তিনটা লাগে u, v আর t, ঠিক সেম তিনটা ইনফরমেশনই দেয়া আছে। তোমরা হয়তো বলতে পারো, স্যার কেন আমি কি এটা ইউজ করতে পারি না, এই যে s equal to ut plus half at square? হ্যাঁ পারো, এখানে u তুমি জানো, স্যার পারে, আমাদের তখন a বের করতে হবে আর কি। হ্যাঁ, এটা তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। তো এটা ক্যালকুলেট করাও কিন্তু খুব একটা ঝামেলা না, ঠিক আছে? এই যে এখানে ইনিশিয়াল ভেলোসিটি তুমি জানো, a ক্যালকুলেট করতে তোমার কি লাগে, a equal to v minus u by t। তো v u t এই তিনটা ইনফরমেশনই তোমার জানা, তো চাইলে তুমি এখানে এটা ক্যালকুলেট করে দেন এই ইকুয়েশনটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। বাট সরাসরি যদি আনসার বের করতে চাও তাইলে এই ইকুয়েশনটা ইউজ করলে সবচেয়ে ফায়দা হবে। তাইলে আমরা বুঝলাম কোন ইকুয়েশনটা আমরা চুজ করব, u plus v divided by 2 into t. So if we put the values, initial velocity is 15 plus final velocity 0 divided by 2 into time is 30 seconds, right? The total time taken for the journey is 30 seconds. So 2 দিয়ে 15 30 কে কাটলে এটা 15 হয়, so 15 into 15 gives us 225 meter. So this should be my answer. নাহরিন, বুঝতে পারছো? জি স্যার। স্ক্রিনে যে লেখাগুলো লিখছি সেই লেখাগুলো কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অসাম। তোমরা একটা আমাকে কি গ্রাফ মেসেজ করছো না? আচ্ছা ঠিক আছে, এই গ্রাফটাকে আমি এখানের ভিতরে নেক্সট ক্লাস থেকে ইনক্লুড করে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? নাজমুল দুইটা পাঠাইছে, একটা বড় একটা ছোট। জি স্যার। ওকে ইনশাআল্লাহ, এটা তাইলে পরবর্তী ক্লাস থেকে আমি এখানে অ্যাড করে নিব। ওকে, তো তাইলে এখন এটা কি গেল? এটা গেল হচ্ছে তোমার 8C। এখন 9D দেখব। 9D এর জন্য আসলে একটা গ্রাফ লাগবে আমাদের, ঠিক কিনা? তো আসো এইখানে আমরা এখন সলভ করব 9 এর ডি নাম্বার। আচ্ছা আগেরটাতে লিখে দেওয়া দরকার, এটা হচ্ছে 8 এর সি। আচ্ছা, তো 9 এর ডি তে দেখো এখানে একটা টেবিল দেয়া আছে আমাদের, তাই না? সেই টেবিলটা একটু দেখি, আমরা এখানে একটু টেবিলটা লিখে ফেলি তো। উপরে দেয়া আছে কি টাইম, and the unit is second, and velocity v লিখি শুধু, মিটার পার সেকেন্ড is the unit.
সো টাইম ইজ গিভেন 0 থেকে শুরু করে 10 20 করে 70 পর্যন্ত। তো লিখে ফেলি 0 10 20 30 40 50 60 70। আচ্ছা, তারপর ভেলোসিটি কিতনা है? 0 থেকে শুরু করে বাড়তে 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 14 পর্যন্ত। ওকে, 2 4 Now we have been asked add d from the stem with the help of velocity time graph. With the help of velocity versus time graph, that means at first we have to draw the graph, right? So let us try to draw the graph first. Okay, যেহেতু আমার লাইন উল্টাপাল্টা হয়ে যায়, আমি একটু ছোটর মধ্যেই আঁকা। আরে না, এ তো বাঁকা কেমনে হয়? আচ্ছা ঠিক আছে, আমি একটু তোমাদেরকে জাস্ট তোমরা বোঝার জন্য বলে দিই যে এটা হচ্ছে আমাদের অরিজিন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অরিজিন। তো এটা থেকে উপরের দিকে যেটা গেছে, ঠিক আছে, আমি একটু লেজার দিয়ে দেখাই। এই যে এটা অরিজিন, তো এটা থেকে উপরের দিকে যেটা যাবে এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরে নিই, আর এটা থেকে রাইটে যেটা গেছে এটাকে এক্স অ্যাক্সিস ধরে নিই। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এখন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ বলছে, তাইলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বসাবো ভেলোসিটি, ঠিক আছে? আর এক্স অ্যাক্সিস বরাবর কি বসাবো? টাইম। তো তাইলে এখন আমরা টাইম দেখতে পাচ্ছি 0 10 20 এভাবে করে 70 পর্যন্ত। তো এটা যেহেতু আমাদের 0 পয়েন্ট, তাইলে এটা হবে কি 10, এটা 20 30। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি। Clearly visible to everyone? If anyone cannot see, kindly let me know, okay? And velocity it continues up to 14. তো তাইলে আমরা এটা 2 4 6 8 10 12 and 14. সো আমি আর লাইন টেনে এক্স আর ওয়াই অ্যাক্সিস ড্র করলাম না, তোমরা বুঝতেই পারতেছো কোনটাকে এক্স অ্যাক্সিস আর কোনটাকে ওয়াই অ্যাক্সিস ধরছি, ঠিক আছে? তো আমরা জানি এক্স অ্যাক্সিস এর এদিকে এইভাবে ধরে এখানে এক্স লিখতে হয় এবং এদিকে এক্স প্রাইম দিতে হয়, আর ওয়াই অ্যাক্সিস এর উপরে বরাবর এটা ওয়াই লিখতে হয় আর নিচে তোমার ওয়াই প্রাইম লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে পয়েন্ট গুলো আছে দেখো 0,0 দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সো 0,0 এই পয়েন্ট গুলোকে আমি একটু রেড কালার দিয়ে বসাই। So this is my first point. Good. What is the second point? 10 সেকেন্ডে velocity 2. So 10 সেকেন্ডে velocity 2, এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। দেন আমরা খেয়াল করে দেখবো 20 এর জন্য যদি আমাদের 4 হয়, so 20 তে it becomes 4, then 30 it becomes আমাদের কি গ্রাফ ড্রয়িং করে ম্যাচ করতে হবে? বুঝি নাই। 9 এর ডিতে হ্যাঁ গ্রাফ ড্র করতে হবে? অবশ্যই, বলছে না ইউজিং দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এটা না বললেও আসলে এটা ড্র করা উচিত তোমাদের, কারণ এটা ড্র করলে তোমাদের সলভ করতে অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখো 40 সেকেন্ডের জন্য 8, তো 40 সেকেন্ডে আমরা 8 পর্যন্ত উঠে যাব। এই যে দেখো 8 40 আর 8 এই পয়েন্টে এসে মিলে। তো এভাবে এখানে যেহেতু কন্টিনিউয়াসলি আসলে ইনক্রিজিং, ঠিক আছে? সো আমাদের আসলে বাকিগুলার এতটা টেনশন নিতে হয় না, পরেরগুলা বসাইলে এরকমই আসবে, ঠিক আছে? বিষয়টা কি বোঝা গেল নাকি গেল না? তা আমরা এই পয়েন্টগুলোকে যদি আমরা বোঝা জয়েন গেছে করি, স্যার। পয়েন্টগুলোকে আমরা কি করব? জয়েন করব। আমি তো ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতেছি, লাইন আঁকাবাঁকা হচ্ছে, তোমরা কিসে করবা? স্কেল দিয়ে ড্রয়িং করবা, তাহলে তোমরা একটা সোজা স্ট্রেট লাইন পাবা। তো এই ধরনের স্ট্রেট লাইন যখনই পাবা, তখনই আমরা কি উপরের দিকে যেহেতু যাচ্ছে, তাইলে এটার ব্যাপারে কয়েকটা কমেন্ট আমরা একটু লিখে ফেলি। এটা যদিও তোমাদের পরীক্ষার খাতায় লিখা রাখবে না, আমি এটা বোঝার জন্য বলতেছি, মনে রাখিও। এখন যেগুলো লিখতেছি এগুলা পরীক্ষার খাতায় লিখা লাগবে না। এখান থেকে আমরা বলতে পারি ভেলোসিটি কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। আচ্ছা, ভেলোসিটি যখন ইনক্রিজ হবে তখন সেখানে এক্সিলারেশন থাকবে। এখন এই এক্সিলারেশনটাও আবার দুই ধরনের হইতে পারে। সেটা হচ্ছে কি ইউনিফর্ম, আরেকটা হচ্ছে নন ইউনিফর্ম। তো তোমাদের কি মনে হয় এখানে এক্সিলারেশনটা কি ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম? ইউনিফর্ম স্যার। আচ্ছা, নাজমুল বলছে ইউনিফর্ম। নাজমুলের আনসারটাকে আমরা একটু এখানে মার্ক করি ইউনিফর্ম। দেখি অন্যদের কি ওপিনিয়ন।
স্যার এখানে- ইনক্রিজিং। ভেলোসিটিটা ইনক্রিজিং বুঝলাম, বাট অ্যাক্সিলারেশনটা কি সেম? সব জায়গায় কি অ্যাক্সিলারেশন সেম? অ্যাক্সিলারেশন আসলে এটা নাজমুল যেটা বলছে সেটা স্যার correct। সব জায়গায় সেম। ইয়েস এটা স্যার। হ্যাঁ রাইট, এটা ইউনিফর্ম, বাট সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা ধরো আমাদের টেবিলটা দেখে আমরা যদি বুঝতে চাই, দেখো তো এই যে 2 সেকেন্ড যখন টাইম ইনক্রিজ হয়, এই 2 সেকেন্ডে ভেলোসিটি কতটুকু ইনক্রিজ হলো? 10। আবার 2 থেকে যখন 4 হয়, টাইম আবার 2 সেকেন্ড ইনক্রিজ হয়, এই 2 সেকেন্ডে ভেলোসিটি কতটুকু ইনক্রিজ হইলো? আবারও 10। তার মানে ইচ 2 সেকেন্ডে ভেলোসিটি 10 করেই বাড়তেছে, তাই না? তাইলে এই যে টাইমের হিসাবে ভেলোসিটি ইনক্রিজের রেটটা অলওয়েজ সেম না? কি বললাম আমি? with respect to time the rate of change of velocity is constant. see, every 2 সেকেন্ডে 10 করে বাড়ে, every 2 সেকেন্ডে 10 করে বাড়ে। এরকম কি কোথাও হইছে যে পরের 2 সেকেন্ডে 11 ইনক্রিজ হইছে? না। এখানেও দেখতে পারবা যে 10 সব জায়গায় 10 করে বাড়তেছে। each 2 সেকেন্ডে 10 করে বাড়তেছে। তো ভেলোসিটি ইনক্রিজ হওয়ার যে রেট, ইট ইজ কনস্ট্যান্ট। তো ভেলোসিটি ইনক্রিজ হওয়ার যে রেট, সেটাকেই তো আমরা বলি অ্যাক্সিলারেশন। সো অ্যাক্সিলারেশনটা এখানে কনস্ট্যান্ট, এই কারণে এটাকে আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলতে পারি। এখন ধরো তোমরা গ্রাফ থেকে বুঝতে চাও, ফার্স্ট অফ অল যখনই ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হবে, তখনই আমার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা একটা স্ট্রেইট লাইন হবে, একটা স্ট্রেইট লাইন হবে। আর যদি নন ইউনিফর্ম হইতো, তাহলে এটা কিরকম হইতো জানো? এরকম একটা কার্ভ লাইন হইতো, এরকম একটা কার্ভ লাইন। ঠিক আছে, এটা নন ইউনিফর্মের জন্য। যদি এটা এখন আর এখানে আমি রাখবো না, এটা মুছে ফেলবো, ঠিক আছে, কারণ আমাদের কেস এটা না, নন ইউনিফর্ম না। ওকে, আমাদের এটা একটা স্ট্রেইট লাইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আরো যদি আমরা একটু ডিপলি বুঝতে চাই, তাইলে এখান থেকে আমরা বুঝতে পারি, দেখো তো এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমকে বসাইছি, তো 10 সেকেন্ড টাইমে ভেলোসিটি কতটুকু? দেখো তো ওয়াই অ্যাক্সিসে কতটুকু উপরে উঠে গেছি আমি? 2 উপরে উঠে গেছি না? এই যে এখানে যদি আমি গ্যাপটা খেয়াল করি 2, দেন এখান থেকে আবার যখন 10 সেকেন্ড সামনে যাই, ভেলোসিটিতে আবার আমি 2 উপরে উঠে যাই, তাই না? ভেলোসিটিতে আবার 2 উপরে যাবো, আবার যখন 10 সেকেন্ড সামনে যাবো, ভেলোসিটি 2 উপরে উঠে যাবে। এভাবে করে করে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আমার চেঞ্জটা সেম আসতেছে। চেঞ্জ বলতে তোমরা তো গ্রেড 10 এর স্টুডেন্ট, তোমরা বলতে পারবা যে এটা স্লোপ। স্লোপ আমরা জানি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে যদি স্লোপ ক্যালকুলেট করি, দ্যাট গিভস আস দ্য অ্যাক্সিলারেশন। তো তাইলে আমরা এখানে প্রত্যেকটা পয়েন্টে যে কোনো দুইটা পয়েন্টে আমরা স্লোপ ক্যালকুলেট করার চেষ্টা করি। স্লোপটা কি সেটাও হয়তো বা অনেকে ভুলে গেছো, তো মনে করাই দিই। স্লোপ ইকুয়াল টু হচ্ছে রাইজ ওভার রান। মনে করো তুমি এখানে, আমি একটা ডিফারেন্ট কালি দিয়ে বুঝে, মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে তুমি কতটুকু রাইজ করছো। রাইজ হচ্ছে এটা, মানে কতটুকু উপরের দিকে উঠছো আর কতটুকু রান করছো। রান মানে এই যে হরাইজন্টালি, আমরা তো মাটির উপর যদি দৌড়াই চিন্তা করি, তাইলে আমরা হরাইজন্টালি দৌড়াবো, আর রাইজ বলতে উপরে কতটুকু উঠবো। তো তাইলে এখন এই দুইটা পয়েন্টের মাঝখানে যদি আমি এই যে এটাকেই তো তোমরা ইয়া হিসেবে লেখো আর কি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, রাইট? তো তাইলে এখন দেখো এই যে তোমার রানটা হচ্ছে কতটুকু? 20 থেকে 30 পর্যন্ত, এই যে মাঝখানের গ্যাপ, এটা হচ্ছে তোমার রান কত? 10। এবং রাইজ কতটুকু করছো তুমি? 4 থেকে 6 এ উঠে গেছো, তো তাইলে সেটা হচ্ছে 2। তো তাইলে এখানে দেখা যাচ্ছে তোমার স্লোপটা আসতেছে 2/10 ইকুয়াল টু 1/5, ঠিক কিনা? ওহো, জি আমি স্যার। এখানে একটা জিনিস এতক্ষণ উল্টা বলতেছি, তোমরা আমাকে কেউ কিছু বলো না। আমি আসলে নিচেরটাকে টাইম মনে করে বলতেছি, ইচ 2 সেকেন্ডে 10 করে বাড়তেছে। আসলে ঘটনাটা উল্টা, উপরেরটা টাইম না। তো 10 সেকেন্ডে ভেলোসিটি 2 বাড়ে, আবার 10 সেকেন্ডে ভেলোসিটি 2 বাড়ে, নিচেরটা হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, আমি একটু রং বলে ফেলছি, তোমরা আমাকে বল, অ্যাকচুয়ালি যেটা বলছি সেম জিনিসটাই হবে, জাস্ট ভেলোসিটির জায়গায় টাইম, টাইমের জায়গায় ভেলোসিটি, ওই সেম কনস্ট্যান্টই থাকতেছে না? এই যে 10 সেকেন্ডে 2 বাড়ে, 10 সেকেন্ডে 2 বাড়ে, এভাবে করে। তো এখানেও দেখা যাচ্ছে আমাদের কি, এই যে স্লোপ যেটা 1/5 আসছে, তো এখানের অ্যাক্সিলারেশন এটা আমরা কত পাইলাম? এটা পাইলাম মনে করো 1/5। এখন তুমি দেখতে চাও যে অন্য কোথাও এটা সেম থাকে কিনা, ঠিক আছে, তুমি এই দুইটা পয়েন্ট নাও, এখন এই পয়েন্ট আর এই পয়েন্টটা নিয়ে আমরা এই দুইটা পয়েন্টে এখন বলো এখানে রান কতটুকু? 50 থেকে 60, রাইট? এই যে আমি যদি একটু এভাবে ইন্ডিকেট করি 50 থেকে 60 পর্যন্ত, তো সেটা আবার 10ই হইলো। আবার এখানে রাইজ কতটুকু, এটা যদি আমরা এখান থেকে এই যে সোজা বরাবর এদিকে যদি আসি 10 থেকে 12, তো সেটা 2। তো আবার এখানে যদি আমরা স্লোপ ক্যালকুলেট করি, আবার আমরা স্লোপ কি পাবো দেখি বলো তো? 2/10, সো ইকুয়াল টু 1/5, ঠিক কিনা? 1/5। তো সব জায়গায় দেখা যাচ্ছে 1/5 1/5। তোমরা হয়তো বলতে পারো, স্যার আপনি তো 1 গ্যাপে নিচ্ছেন, এই কারণে বোধহয় 1/5 পাচ্ছেন। দেখি একটা কাজ করেন তো, একটা পয়েন্ট আপনি এইটা নেন,
এই যে এই পয়েন্টটা নেন, আর একটু গ্যাপ দিয়ে এই পয়েন্টটা নেন। দেখি এই দুইটা পয়েন্টের মাঝখানে আমি একটু টিকমার্ক দিয়ে দেখাই, এই দুইটা পয়েন্টের মাঝখানে স্লোপ ক্যালকুলেট করলে এটা সেম আসে নাকি একটু দেখান তো। হ্যাঁ, এখানেও সেম আসবে, কারণ দেখো এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাইতে হইলে আমার রান কতটুকু করতে হবে, এতটুকু রান করতে হবে, ঠিক কিনা? এবং এখান থেকে উপরে উঠতে হলে আমার রাইজ কতটুকু করতে হবে, এতটুকু রাইজ করতে হবে। তো রানটা কতটুকু, আমি 10 থেকে শুরু করছি, আমি 40 তে গিয়ে থামছি, তাহলে মাঝখানের ডিফারেন্সটা কত? 30, ঠিক কিনা? 30, yes sir. আচ্ছা, তারপর আমি এই যে এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে উঠবো, মাঝখানের গ্যাপটা কতটুকু? আমরা জানি প্রত্যেকটা গ্যাপ 2 করে, 2 2 2 6, তাইলে আমি কতটুকু উপরে উঠছি? 6 উপরে উঠছি না? তাইলে আমার Yes, রাইজ sir. ওভার রান, এটা যদি আমি আবার স্লোপ ক্যালকুলেট করি, তাইলে রাইজ আমার 6, রান হচ্ছে 30। তো 6 1 যা 6, 6 5 যা 30, তাহলে আবারও দেখা যাচ্ছে আমি 1.5 পাই। তো যেহেতু স্লোপ সব জায়গায় সেম এবং স্লোপটাই অ্যাক্সিলারেশন, তো তাইলে আমরা বলতে পারবো এখানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, স্লোপ সেম তার মানে অ্যাক্সিলারেশন সেম। তো এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ঘটনা। এই জিনিসগুলো ডিপলি যদি বুঝতে চেষ্টা করো তাহলে আসলে অনেক ভালো হয়। আচ্ছা, এখন আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে কি? বলছে from the stem with the help of velocity versus time graph। এই যে বলছে না with the help of velocity time graph, এই কারণে আমাদের এটা ড্র করা ম্যান্ডেটরি হয়ে গেছে এখন। Explain the rate of change of velocity at the time of 30 second instant। 30 সেকেন্ডের সময় আমার রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি এটা কিরকম ছিল। তো এটার জন্য যদি আমরা করতে চাই তাহলে কি করব জানো? বেসিক্যালি আমাদের এখানে যেটা করতে হবে, এই 30 সেকেন্ডের জন্য যে পয়েন্টটা, আমি আসলে কোন কালার দিয়ে বুঝাইলে একটু ডিপ হবে, মনে করো 30 সেকেন্ডের জন্য এই পয়েন্টটা, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ? হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়াতে লাগতেছে কেউ কিছু দেখতে পাচ্ছে না। আমি না স্যার, দেখতে পারতাছি আর কি, একটু সমস্যা হচ্ছে। এটাই, সমস্যা নাই স্যার। এই যে এটা হচ্ছে আমার 30 সেকেন্ডের পয়েন্টটা, ঠিক আছে? 30 সেকেন্ডের আগের একটা পয়েন্ট নিবা এবং 30 সেকেন্ডের পরের একটা পয়েন্ট নিবা। ওকে, দুইটা স্যার। পয়েন্ট আমরা নিলাম, একটা এই পয়েন্ট নিব, আরেকটা এই পয়েন্ট নিব, 30 সেকেন্ডের একটা আগে 30 সেকেন্ডের পরে। তো এই দুইটা পয়েন্টে দিয়ে আমি যদি স্লোপ বাইর করি, দেখো যে স্লোপ এতক্ষণ তোমাদেরকে বের করে দেখাচ্ছি না, ঠিক সেম স্লোপটা এখন এই দুইটা পয়েন্টের জন্য বের করবা। এই যে রান হবে এতটুকু আর রাইজ হবে এতটুকু, ঠিক আছে? তো এটা যদি তোমরা বের করে দেখাইতে পারো যে এটার জন্য স্লোপ কতটুকু, স্লোপটাই হচ্ছে বেসিক্যালি অ্যাক্সিলারেশন, তো তাইলে এই পার্টের জন্য তুমি যদি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করো, তুমি সেটাকেই এই যে 30, এটার 30 সেকেন্ড এটার মধ্যেই না, তো বলতে পারবা যে তোমার চেঞ্জ অফ ভেলোসিটি কিরকম হচ্ছিল। কি বলছে বুঝতে পারছো? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি এট 30 সেকেন্ড ইনস্ট্যান্ট, এটা আসলে ওই যে যেহেতু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন সব জায়গায়, তো যে কোনো জায়গার জন্য বের করে বলে দিলেই হইতো, বাট তারপরে আমরা একটু পারফেক্ট হওয়ার ট্রাই করতেছি। তো এই দুই পয়েন্টের জন্য দেখে স্লোপটা বের করো তো। নাহরিন, দেখে তুমি আমাকে বলো এই দুই পয়েন্টের জন্য স্লোপ যদি আমি বের করতে চাই, তাহলে আমি রাইজ ওভার রান যে নিব, আমার রান কতটুকু বলতে পারবা? এই যে এত এই ডিসটেন্সটা কতটুকু, এটা তুমি কি দেখতে পাচ্ছ আমি কোন পার্টটাকে ডিনোট করতেছি? জি স্যার। এই স্যার। গ্যাপটা কতটুকু? হ্যাঁ বলো। স্যার, ওই ইমনকে আনমিউট আমি করেন। বলবো স্যার। ইমনকে আনমিউট করব? হ্যাঁ স্যার, ও কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারতেছে না আর কি। কিন্তু আমি তো কাউকে মিউট করে রাখি নাই। আচ্ছা, আমি ওকে স্যার মিউট করে গ্রুপে রাখেন না, বাট মেসেজ দিয়ে ভাষায় অটোমেটিক হয়ে গেছে, গ্লিচ মেবি। স্যার এখানে রান হলো আমাদের 20। হ্যাঁ, রান 20। রান 20, কারণ এই পয়েন্টটা কোথায়, 20 থেকে শুরু, শেষ হয়েছে কোথায়, 40 তে, রাইট? 40 আর 20 এটা ডিফারেন্স 20, ঠিক আছে। তারপর রাইস কত? রাইস হলো স্যার 4। 4, 4। কারণ এটা আমরা শুরু করছিলাম 4 থেকে এবং এই পয়েন্টটা শেষ হচ্ছে 8 এ, তো তাইলে 8 এর এখানে তাহলে স্যার আমরা তো স্লোপ এটাই বের করবো না, যেটা আপনি যেভাবে বলছেন, রাইস আর রান, নাকি অ্যাক্সেলারেশন বের করে দিলেই হবে? ও আমি এখানে 8 কেন লিখলাম, এটা তো 4 না? হ্যাঁ, ওই 4 অ্যাক্সেলারেশন হবে বের স্যার। করলেই হবে, অ্যাক্সেলারেশন বের করলেই হবে। আমি তো এখানে স্লোপ বের করে তারপরে লিখবো যে এটাই অ্যাক্সেলারেশন। তো 4 1 যা 4, 4 5 যা 20, তো তাইলে সেই 1/5 এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম সেটাই আসলো আবার, ঠিক আছে? তো তাইলে বলতে হবে যে the rate of change of velocity is 1/5 meter per second square।
ওকে নারিন ক্লিয়ার এখন? জি স্যার। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বললেই আমরা বুঝবো যে আমাদেরকে অ্যাক্সিলারেশন বের করতে বলতেছে। আচ্ছা, তো শেষ। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলো। কেন জানি খুব ভিজি ভিজি লাগতেছে। কারো কোনো সমস্যা না থাকলে চলো তোমাদের সাথে স্ক্রিন শেয়ারে রেখেই আমি একটু তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি জিনিসটা ইনক্লুড করি। ওকে ওকে স্যার, সমস্যা স্যার আমাদের যদি কোয়েশ্চেন আস্ক করে স্লোপ বের করতে আমরা লাইক আমরা কি করে বের করব, লাইক কোন পার্টটা করতেছে ওইটাও মেনশন করতে হবে, রাইট? হ্যাঁ, আমি কি তাহলে যে কোনো তখন একটা- তোমরা এই পয়েন্টগুলোর নাম দিবা। এটা ভালো কথা বলছো আসলে। এই যে আমরা যে পয়েন্টগুলো এখানে দেখাই একটু আরেকবার, এই যে এই পয়েন্টগুলোর নাম দিতে হবে। তখন এই পয়েন্টটার নাম স্যার দিবে এ মনে বি করো বা এ ই। এ। হ্যাঁ হ্যাঁ এ। স্যার তখন এই যে স্লোপ যেটা আমরা বের করতেছি এই পয়েন্টগুলোকে আমরা গ্রাফে পয়েন্ট করে রাখবো নাকি মানে হ্যাঁ, নিজে গ্রাফে। থেকে মাইন্ডে করে রাখবো? না না মাইন্ডে মাইন্ডে না, Okay, গ্রাফে okay. দেখাইতে হবে। গ্রাফে করে তারপরে এবার লিখবা, যখন এক্সপ্লেইন করবা ক্যালকুলেশন লিখবো তখন লিখবা যে স্লোপ অফ এবি। শুধু স্লোপ না লিখে আমরা তখন লিখবো কি স্লোপ অফ এবি। এভাবে লিখলে তখন এবার বোঝা যাবে যে কোন দুইটা পয়েন্ট থেকে তুমি স্লোপটা বের করছো। তো এ পয়েন্টও ক্লিয়ার, আবার বি পয়েন্টও ক্লিয়ার। ভালো হয়েছে এটা বলছো তুমি। ওকে আচ্ছা, এই যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, দাঁড়াও এটা একটু। স্যার এখন তো আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ সেটা Now we আমি cannot see anything. Everything is black. আমি একটু হোয়াটসঅ্যাপ থেকে আগে। ও থ্যাংক ইউ। সেটা নেই। আচ্ছা, তো কিরে নাজমল বলতেছে ভুলে লিভ হয়ে গেছে। কখন ভুলে লিভ হইলো? আমি তো দেখিনি। আমি না স্যার, ইমনে। ও হ্যাঁ হ্যাঁ, মানে ইমন ইমন, সরি। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাতে যখন ক্লিক করব তখন দেখো একটা, তুমি কি দেখতে পাচ্ছ এখন এই যে একটা হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, রুলড পেপার এগুলো দেখা যাচ্ছে? যে তোমরা কি এই লেখাগুলো দেখতেছো? দেখতেছো না মনে হয়। জি স্যার, দেখতেছি হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, ও আচ্ছা রুলড পেপার। আচ্ছা, আমি যেটা ডাউনলোড করলাম কোথায় ডাউনলোড হলো? ও ডাউনলোডসে ডাউনলোড হয়েছে। তো এটাকে আমি গ্রাফ 2 হিসেবে সেট করি, কি তা বলো? গ্রাফ 2, গ্রাফ 1 তো একটা অলরেডি আছে। ওকে Yes, sir. এটা সেট হয়ে গেল। এখন আমি যখন নতুন একটা পেজে যাব, এই যে আগে দেখি স্যার এখন ঠিক আছে স্যার, বাট এখন এটা অনেক বড়, ছোট ছোট স্যার। কোন কালার দিয়ে লিখলে ক্লিয়ার দেখা যাচ্ছে একটু দেখো তো। আচ্ছা এগুলো তো রেকর্ডিং এ Sir, থাকা yellow, দরকার না। yellow, Background yellow. erase করে দিই। Sir, yellow.